নমস্কার। আজকে আমি দেখাবো ডুমুরের তরকারি। আপনারা ডুমুরের তরকারি অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। খান, মনে হয় ভালো লাগবে। আমি ডুমুরটাকে সেদ্ধ করে রেখেছি। লাগছে টমেটো পিউরি, মটরশুঁটি, বিটটাকে আমি এইভাবে পেস্ট করে রেখেছি রং করার জন্য। আমি লঙ্কাটা একটু কম খাই, সেই জন্য বিট বাটাটা আমি নিয়েছি। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডুমুরটা তো ছোট, সেই রকম মাপের আমি ছোট করে কেটে নিয়েছি। লাগছে ধনে জিরে গুঁড়ো, গরম মশলা থেতো করে রেখেছি, আদা বাটা, চিনাবাদাম আমি একটু বেটে নিয়েছি, একটু খোঁচা থাকবে, নারকেল, লেবু, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। সঙ্গে তো নুন আর হলুদ লাগবেই, আর লাগবে তেল। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। ছোটো এলাচ আর দারচিনি লবঙ্গ আমি থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম মশলা দিয়েছিলাম, এবার ওটা আমি তুলে নেব। এই গরম মশলাটা আমি তুলে নিয়েছি, শেষে এটাই বেটে দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। ভালো করে নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। নুন দেয়া আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার উপকরণগুলো একে একে দিতে থাকি। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা বাটা, নারকেল আর চিনাবাদাম আমি একটু বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম লঙ্কা আর টমেটোটাকে আমি স্টেনারে পেস্ট করে নিয়েছি। স্টেনারে পেস্ট করে নিয়েছি এই কারণেই গ্রেভিটা একটু মোটা হবে। এটা ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিলাম ঢাকাটা খুলে আমি বিট বাটাটা দিয়ে দিলাম। বিট বাটাটা দিয়ে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা ডুমুর। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি। যেহেতু এতে আলু দিয়েছি, ওই জন্য আমি চিনি দিলাম, তা নাহলে স্টিভিয়া দিতাম। ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে আবার আসবো। খানিকক্ষণ পর ফিরে এলাম। দিয়ে দেব পরিমাণ মতন জল। যে বাটিটায় আমি বিটটা বাটা রেখেছিলাম, ওইতেই জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, আর একটু জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে সমস্ত একসাথে মিশিয়ে নিলাম। রঙটা কি অপূর্ব এসেছে দেখুন। তরকারিটা ফুটতে শুরু করেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আরেকবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। খুব সুন্দর রং এসেছে। ঢাকাটা দিয়ে আরেকবার। প্রথমেই যে গরম মশলাটা আমি ফোড়ন দিয়েছিলাম, যেটা তুলে নিয়েছিলাম, সেইটা বেটে নিয়েছি। গরম মশলাটা এতে দিয়ে দিলাম। যেহেতু এটা আয়রন সমৃদ্ধ খাবার, বিট ডুমুর, আপনারা জানেন আয়রন সমৃদ্ধ খাবারে আমি শেষে একটু লেবু দিই। দিয়ে দিলাম পাতিলেবুর রস। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডুমুর ছোট, সেই জন্য আমি আলুটাও খুব ছোট ছোট করে কেটেছি। ডুমুর ছোট, আলু বড় করলে আমার মনে হয় যেন তরকারিতে সামঞ্জস্য আসছে না, সেই জন্য আমি খুব ছোট ছোট করে আলুগুলো কেটেছি। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েছি,
এইবার একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। নুনটা আর একটু লাগবে, দিয়ে দিলাম সামান্য নুন। খুব সুন্দর গ্রেভি এসেছে। টমেটোটা আমি গ্রেভিটা গাঢ় করার জন্যই দিই, আর দিই চিনাবাদাম বাটা, এতে গ্রেভিটা খুব গাঢ় হয়। ডুমুর আমার তৈরি হয়ে গেছে। আমি লাস্টে একটু ঘি দিতে পারতাম, যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই জন্য আমি ঘিটা দিলাম না। আমি স্বাস্থ্যের দিক চিন্তা করেই আমি এই রান্নাটা করেছি। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি।